আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকে যে একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিপজিশন। আমাদের পরীক্ষায় এটি বারবার আসে। চলেন তাহলে প্রিপজিশন কাকে বলে তা দেখে নিই। প্রি মানে পূর্ব, আর পজিশন মানে হলো অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে প্রিপজিশনের শর্ত হচ্ছে হয় নাউনের আগে বসবে, না হয় প্রনাউনের আগে বসবে। আর নাউন আর প্রনাউনের আগে বসে কি করবে? বাক্যের যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। যেমন দি কাউ লিভস অন গ্রাস, এখানে গ্রাসটা হচ্ছে কি? নাউন, আর সেই নাউনের আগে বসছে কি? অন। এখানে দেখেন দি কাউ লিভস, এই বাকি তিনটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে এই অন দ্বারা গ্রাসের সাথে, তাই এই অনটা হচ্ছে কি? প্রিপজিশন। আই লিভ ইন ঢাকা, ঢাকাটাও কি? নাউন, সেই নাউনের আগে কি বসছে? ইন। তাহলে আই লিভ ইন ঢাকা, তাহলে ঢাকার আগে ইন বসছে, এই ইনটাই হচ্ছে প্রিপজিশন। এরকম ভাবে বসতে পারে, যেরকম লুক এট মি, এখানে দেখেন এট আর মিটা হচ্ছে কি? প্রনাউন, সেই প্রনাউনের পূর্বে কি বসছে? এট, সেই এটটা হচ্ছে কি? প্রিপজিশন। প্রিপজিশন আপনার 7 প্রকার, যেমন সিম্পল প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, ডিসগাস্ট প্রিপজিশন, ডিটাচড প্রিপজিশন। এইবার আমরা প্রত্যেকটির শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। তাহলে যে সকল প্রিপজিশন আপনার একটা মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হবে তাদেরকে বলা হবে সিম্পল প্রিপজিশন। যেমন এট, ইন, অন, টু, অফ। যেমন এট, ইন, অন, টু, অফ, অফ, বাই ইত্যাদি। নাম্বার 2, ডাবল প্রিপজিশন, যেসব প্রিপজিশন দুইটি ওয়ার্ড দ্বারা গঠিত তাদেরকে ডাবল প্রিপজিশন বলে। ডাবল প্রিপজিশন, যেসব প্রিপজিশন দুইটি ওয়ার্ড দ্বারা গঠিত হয়, ডাবল মানে আমরা জানি দুইটি ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাদেরকে ডাবল প্রিপজিশন বলে। যেমন ইন টু, উইথ আউট, ইনটু উইদাউট, ফার ফ্রম, আন্ডার, ফ্রম, অফ ইত্যাদি। তাহলে এখানে লক্ষ্য করেন, ফার ফ্রম দুইটা ওয়ার্ড দ্বারা গঠিত, আন্ডার এখানে দুইটা ওয়ার্ড দ্বারা, ফ্রম অফ দুইটা ওয়ার্ড, ইনটু উইথ আউট, তাহলে প্রত্যেকটাই কি? দুইটা ওয়ার্ড দ্বারা গঠিত। দুইটা ওয়ার্ড দ্বারা যখন প্রিপজিশন গঠিত হবে তখন সেটা হবে কি? ডাবল প্রিপজিশন। 3 নম্বর লক্ষ্য করেন, কম্পাউন্ড প্রিপজিশন, যেসব প্রিপজিশন দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন অ্যাক্রস, অন যোগ ক্রস, বিহাইন্ড, বাই যোগ হাইন্ড, অ্যাবাউট, অন যোগ বাই যোগ আউট,
বি সাইড, বাই যোগ সাইড ইত্যাদি। লক্ষ্য করেন পার্টিসিপল প্রিপোজিশন, যেসব পার্টিসিপল বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন ডিউরিং, পেন্ডিং, রেসপেক্টিং, রিগার্ডিং, এই শব্দগুলো হচ্ছে কি পার্টিসিপল। আর এই শব্দগুলো যখন প্রিপোজিশন হিসেবে কাজ করবে তখন সেগুলোকে বলা হবে পার্টিসিপল প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন, যেসব ফ্রেজ বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে। আমরা জানি ফ্রেজ অনেকগুলো আছে, কিন্তু যেসব ফ্রেজগুলো বাক্যে প্রিপোজিশন হিসেবে কাজ করবে সেগুলোকে বলা হবে ফ্রেজ প্রিপোজিশন, না হয় বলা হবে সেগুলোকে ফ্রেজ। যেমন ইন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, এখানে বাই অল মিনস, অন বিহাফ অফ, ইন অর্ডার টু ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এবার লক্ষ্য করেন 6 নম্বরে ডিসগাস্ট প্রিপোজিশন। ডিসগাস্ট মানে কি ছদ্মবেশ, গোপন বেশ। যেসব প্রিপোজিশন বাক্যের মধ্যে ছদ্মবেশে থাকে তাদেরকে ডিসগাস্ট প্রিপোজিশন বলে। যেমন অন, এখানে অন এর পরিবর্তে কি বলছে এ, অফ এর পরিবর্তে ও, ইন এর পরিবর্তে এ। যেরকম অন হান্টিং না হয়ে হয়েছে কি এ হান্টিং। অফ ক্লক, আমরা সবসময় কি ও ক্লক বলি, মূলত এটা শব্দটা কি অফ, সেই অফটা গোপন হয়ে কি হয়েছে অফ ক্লক ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে সকল প্রিপোজিশন বাক্যের মধ্যে গোপনে থাকবে, ছদ্মবেশে থাকবে, সেগুলোই হচ্ছে কি ডিসগাস্ট প্রিপোজিশন। ডিটাচড, এখানে লক্ষ্য করেন ডিটাচড প্রিপোজিশন, যে সব প্রিপোজিশন বাক্যের মাঝে না, যেসব প্রিপোজিশন বাক্যের মাঝে না বসে শেষে বসে তাদেরকে ডিটাচড প্রিপোজিশন বলে। তাদেরকে ডিটাচড প্রিপোজিশন বলে। যেমন এখানে লক্ষ্য করেন যে সব প্রিপোজিশন বাক্যের মাঝে না বইয়া বাক্যের শেষে বসবে তাদেরকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। যেমন হোয়ার আর ইউ কাম ফ্রম, এখানে লক্ষ্য করেন ফ্রম প্রিপোজিশনটা কি বাক্যের শেষে বসেছে। হোয়ার আর ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছ। এখানে হোয়াট ইজ দ্য ফেমাস, হোয়াট ইজ দ্য ফেমাস, লক্ষ্য করেন হোয়াট ইজ দ্য ফেমাস রাজশাহী ফর, এখানে ফরটা কি বাক্যের শেষে, অর্থাৎ রাজশাহী কিসের জন্য বিখ্যাত। এই যে এখানে ফ্রম এবং ফর, এটি দেখেন বাক্যের মাঝে না বসে কি শেষে বসছে। আর এখানে আমরা জানতাম কি এই নাউন বা প্রনাউনের পূর্বে বসে, কিন্তু এখানে দেখেন নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাই, বাক্যের শেষে বসেছে, তাই এগুলোর নাম হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। আশা করি সবাই আপনারা প্রিপোজিশনের শ্রেণী বিভাগ বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।